এই তো আমার সোনা কোরআন পড়ছে, ঝুঁকে ঝুঁকে কোরআন পড়ছে আমার সোনা। গোসল করে নামাজ পড়ে আমার মেয়ে কোরআন পড়তে বসছে 2 ঘন্টা। একটার দিকে 1:30টার দিকে বসেছে, 2টা বেজে গেছে, 2:25 বেজে গেছে, পড়তেই আছে। আমার কলজের টুকরার জন্য দোয়া করবেন। আর প্রবাসী প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন, যেহেতু যুদ্ধ হচ্ছে, কখন কোন জায়গাতে কার কোনো ক্ষতি হয়ে যায় বাংলাদেশের মানুষের, বুঝছেন না? বাংলাদেশের মানুষটা সব তো প্রবাসে আছে, অনেক অনেক অনেকেই আছে। কেউ কোম্পানিতে চাকরি করে, কেউ বিভিন্ন জায়গাতে চাকরি করে, বাংলাদেশি মানুষগুলো প্রবাসে। তো তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর তার সাথে সাথে আরাফার আব্বুর জন্য দোয়া করবেন, যেন সুস্থ সবল ভালোভাবে থাকতে পারে। আমার মেয়ে এবার রুম যেতে মানে রমজানে হচ্ছে খতম দিতে মানে পারবে না, ঠিক মতন পড়তেই বসে না, মানে ছোট তো, অত অত ইয়া হচ্ছে না। তো দোয়া করবেন যেন কোরআনটা যেন খতম দিতে পারে তাড়াতাড়ি। আজকে 12 পারা হবে পড়া। প্রেসারের ডাল আর আলু তুলে দিয়েছি। আজকে আমার মেয়ে আলু ভর্তা ডাল খাবে। ওঠো ওঠো, এই যে মেয়ে পেঁয়াজ কাটতে বসে গেছে। আর আমার মেয়ে চাল ভাজলো, চালটাকে দিয়েছি পুড়িয়ে। চাল ভুনা খাবো, খুব ভালো লাগে চালের ভুনা, চালের বিরিয়ানি। তো আর তুমি কাদা কাদা করলা, ট্রে কই? ট্রের ভিতরে নিতে হবে, তোমাকে করতে হবে না, আমি করছি, যাও। এই তো ডাল আলু সিদ্ধ হয়ে গেছে, আর এখানে গরম পানি চাপিয়ে দিয়েছি হলুদ দিয়ে। এদিকে ডাল ফুটে গেছে, আর এই যে আলু ভর্তার জন্য রেখে দিয়েছি। এখন তেলে দিব, ভর্তা করে নিলাম। আর ভর্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নিয়েছি শুকনো মরিচ দিয়ে। ভর্তার জন্য বেরেস্তা করে নিলাম, আর ডালের জন্য এই যে বেরেস্তা ভাজছি। পড়ার মজা দেখেন, দাঁড়িয়ে থেকে থেকে পড়ার ছিঁড়ে দেখেন। বসে বসে পড়ো, ওইভাবে দায় ধরে পড়ছে কেন রাপা? ডাল তেলে দিয়ে দিলাম। চাল ভুনার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। ডাল হয়ে গেছে, আর এখন ভাতটা মাখাবো। এখন চাল ভুনা দিয়ে দেবো, দেখি হতো। আমার দিকে পড়তে পড়তে চলে এসেছে, দেখছেন? হ্যাঁ, রাঁধুনি চলে এসেছে, পড়া বাদ দিয়ে রান্না করতে চলে এসেছে, দেখেন। যা হটো, হটামো। কেন আর রান্না ভালো হয় না তাই হতে বলছো? না, তুমি যা পড়তে বসো, যাও আর যাও, যা পড়তে বসো, যা। আস্তে দিন। এই তো চড়িয়ে দিলাম, পানি দিয়ে দিয়েছি, এখন হতে থাকুক। হয়ে গেলে ভর্তা, দেখছেন লাল লাল করে ভর্তা করেছি। আর ডাল, আজকে আলু ভর্তার ডাল আর ডিম ভাজা আর ঘুগনি। এই তো হয়ে গেল চালের ভুনা। খেতে খুব মজা লাগে, করে দেখেন। আর আমার বেটি তো পড়াশোনা করছে, এখন পর্যন্ত 5টা বাজছে। আর এখন নামাজ পড়ে লাও আসরের।
পড়তে হবে নামাজ, রোজা থেকে নামাজ না পড়লে গুনাহ দিবে। পড়ে নাও। দেখি বাইরের কি অবস্থা। এই সার সব বসে আছে খেলার লাগে, দেখে। এই তো চ্যামেলি রানী, দেখে নিজের জামা পরে নিয়েছে চ্যামেলি রানী। এদিকাই জামা বানানোটা কেমন হয়েছে সেটা পরে আর কি দেখলো যে অনেক সুন্দর হয়েছে জামা বানানোটা, তাই পরে টরে দেখছে। তা চ্যামেলি রানী বলছে এইভাবে একটু সুন্দর করে চলাফেরা করলে কত ভালো লাগতো, কিন্তু তো বোরখা পরে সেই কারণে পরতে পারছে না। অনেক সুন্দর লাগছে দেখতে, কত ভালো লাগছে, জামাটা অনেক সুন্দর লাগছে, সত্যি কথা ভালো লাগছে। আমরা বাজারে যাব আরাফার স্যান্ডেল কিনতে, দেখি কি কেনা যায় আমার পাগলি বিটির। দেখতে থাকুন। আমরা এখন বাইরে বের হয়েছি বাজার করতে। তো বাজার করতে যে মানে আসলে আমার জুতা কিনবো, তাই বের হয়েছি আজকে। দেখি দেখি দিনের রাতের বেলা কত সুন্দর লাগছে, দেখেন। হ্যাঁ, এই তো যাচ্ছি বাজারে, আসলাম স্টেশন। সব সাজিয়েছে দোকান ঝাঁকা নাকা করে। যাচ্ছে ট্রেন, ট্রেন যাচ্ছে, তো আমরা জামে দাঁড়িয়ে গেছি, ট্রেন চলে যাচ্ছে। দেখেন কতবার ট্রেন চলে গেল। কত ভিড় দেখেন, দেখেন শহীদ মিনার কত সুন্দর। চলে আসলাম স্যান্ডেলপট্টি। চলে আসলাম স্যান্ডেলের জায়গাতে, অনেক কিউট কিউট স্যান্ডেল। এই যে ফ্যামিলি, ওই যে স্যান্ডেলের স্যান্ডেলগুলো দেখি, ওই যে জুতোগুলো দিয়ে ভালো লাগছে। আসো স্যান্ডেল পরে আসো, যাও। সব এদিকে আসেন, উঠুন উঠুন। হ্যাঁ হ্যাঁ, উঠছি। আরে মনে করেন না। হ্যাঁ, না না, এখন করে নিয়ে যায়, বাড়িতে দেখবে যে কোনটা নিব, তখন করে সে নিব, ঝামেলা শেষ। খিলপিচের দোকানে চলে আসলাম, অনেক সুন্দর সুন্দর ফুলের দোকান। আর 500, অনেক সুন্দর সুন্দর। হুলি হুলি কবে? হ্যাঁ, আচ্ছা, হুলির ভিতরে চিকচিকি কেন? দেখেন হুলি কত রঙের রঙের, মজা লাগছে। হুলি 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 অনেক মজা লাগছে। আসো আসো, হারিয়ে যাবা। ও মা, হুলির সাথে হুলি কবে? ও আজকে ওদের সবার হুলি ছিল, কিন্তু কেউ খেলেনি। দেখেন কি কালার হুলি, মানে রং টং মাখে। আমি হুলি বলে না কি বলে, দেখেন চিক 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 করছে, দেখেন। হ্যাঁ, অনেক সুন্দর লাগছে, কত কালারের হুলি উঠেছে। আজকে হুলি ছিল, তোমরা হুলি খেলেন না কেন? ও খেলেছো না? আজকে ওদের হুলি ছিল, কিন্তু কেউ খেলেনি। চলো, গুণা হবে আমাদের। বাবা, কত হুলি আর হুলি আর হুলি, কত রঙের রঙের হুলি। স্ট্রবেরি কত করে? 50 টাকা শ। 50 টাকা শ। স্ট্রবেরি
আরডি বাজারে কত ভিড়, রাজশাহী আরডি বাজারে দেখেন কত ভিড়। কত কিউট কিউট লাগছে দেখেন। বাবা কি ভিড়, হ্যাঁ কত ভিড়। আমার বিটিকে ছেড়ে দিলে আমার বিটি হারিয়ে যাবে। আমার বিটিকে কিভাবে এটে ধরে রেখেছি যাতে আমার বিটি যেন না খুব হারিয়ে না যায়। এস বোরখার দোকান, শুধু বোরখা। শুধু বোরখা বোরখা। ভিড়ে যদি দেখেন, আমার মেয়ে ভিড়ের কারণে আমার মেয়ে অসুস্থ হয়ে গেছে। আমার মেয়ে এরকমই, ভিড় দেখলে মাথা নষ্ট। এই যে আমার মেয়ে এখন ঠান্ডাতে আরশি খাচ্ছে, চামেলি লিয়ে দিল। আমার বিটি অজ্ঞান হয়ে যাচ্ছিল, তাই দাম চেপে তুই দিতে গেছিলি। এই যে চামেলি বাবু বোরখা নিয়েছে, বোরখা দেখাও। এই যে রুদিশি থেকে নিয়েছে কালার। আসলাম জিনিস কেনার লেগে, এই যে ব্যাগের দোকানে চলে আসলাম। চামেলি ব্যাগ নিবে, তো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন কত সুন্দর। চামেলিকে বলছি এই ব্যাগটা নিতে, আমার মেয়ে চামেলি নেবে না। এই ব্যাগটা অনেক সুন্দর না, দেখেন তো এই ব্যাগটা দেখেন, অনেক সুন্দর না। চামেলি নিতে চাচ্ছে না, চামেলি এই ব্যাগ নিতে চাচ্ছে। এই যে এইটা নিতে চাচ্ছে চামেলি। তো কোনটা, এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে বলো তো? এটা বেশি সুন্দর কিউট লাগছে না? দেখেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন ব্যাগটা বেশি ভালো লাগছে, অবশ্যই কমেন্ট করবেন। আমি ওটা পরে নিয়ে যাবো। তবে চামেলি এটা পছন্দ, আমি চামেলিকে এটা পছন্দ করে দিলাম। চামেলি এটা নিচ্ছে, কেমন লাগছে অবশ্যই জানাবেন। কত রঙের রঙের চুড়ি, যেটা চাইলাম সেটাই দিলে কি নাকি? দেখ হ্যাঁ, জামাইয়ের কত সুন্দর লাগছে দেখেন। চলো অনেক কিউট লাগছে। তো এই বোরখাটা চামেলি নিয়েছে, তো এটা এখানে একটু কাটিং করে ঠিকঠাক করে নেবে, সুন্দর করে নেবে। মানে একটু ঢিলা হয়েছে, সেজন্য হচ্ছে একটু ফিটিং করে নেবে বোরখাটা। একদম পাইকারি দোকানে চলে আসলাম। এই তো এই চুড়িটা নিয়ে নিলাম, এই ব্রেসলেটটা নিলাম, খুব সুন্দর দুইটা। এ ভাইয়ার দোকান থেকে নিলাম। দেখেন কত সুন্দর লাগছে। এটা এই জায়গা সামনে আমার মায়ের বাড়ি। এই যে ইবনে সেনা গলিটায়, এই গলিটা হচ্ছে ইবনে সেনা। এই যে গলিটা আমার মায়ের বাড়ি। তা আমাদের মায়ের বাড়ির সামনে কত সুন্দর সাজানো গুছানো দেখেন। অনেক সুন্দর না? রাজশাহী শহর রাতের বেলা কত লাগছে, কত সুন্দর লাগছে দেখেন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো সারা এই যে ট্রেন যাচ্ছে, যার টাইমে ট্রেন, এটাই সামনে স্টেশন। এই যে কাবুলি ট্রেন ছিল, স্টেশন থেকে ট্রেন ছাড়লো কাবুলি। দেখছেন ট্রেন যাচ্ছে। জিগ ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। এই যে ট্রেন যাচ্ছে। এই ট্রেনটা কোথায় যাবে? রহনপুর না? এই তো বাড়িতে চলে আসলাম। আর হচ্ছে যে চুড়িটা নিয়েছি, আর এই যে
পাম্পের জুতা নিয়েছি, তা দেখাই কেমন লাগছে চুড়িটা। অনেক সুন্দর না, অনেক কিউট না, দেখেন অনেক সুন্দর। এই হলো জুতা। এই তো মেয়ের পায়ে খুব মানাচ্ছে, তো এই জুতাটাই নিয়েছি মেয়ের জন্য। এই দুটোই কিনেছি ম্যাচিং করে। ওর জামাল যেহেতু লাল সোনালি, লাল সোনালিতে জামা, এই জন্য লাল সোনালিতে হচ্ছে নিয়েছি চুড়ি, আর এই যে স্যান্ডেলটাও নিয়েছি সোনালি। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সকাল থেকে মানে দুপুর থেকে কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, সবই তো দেখতে পারলেন। তো হচ্ছে চুড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, জুতাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? একটাই মেয়ে যেহেতু, ওর খুশিতেই আমার খুশি। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।